আল্লাহর রাসূলের যখন হুশ ফিরিয়ে আইছে নজর করিয়া দেখুন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তান জিহ্বা দিয়ে আল্লাহর রাসূলের সর মুবারক করে এই রক্তগুলারে ছাড়তে আসেন। আল্লাহর রাসূলে কইন রে ও মালিক বিন সিনান, আমার রক্তরে তোমার শরীরের মধ্যে তুমি জায়গা দিরাই। ও মালিক বিন সিনান, আমি ঘোষণা দিলাইলাম তোমার এই শরীরের লাগি চিরতরে আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুস্তাফা আনতাল আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর একদিন ধ্বংস করে লিবা, যেই দিন এই পৃথিবী ধ্বংস হইব এই দিনটা হইব জুমার দিন। আর যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীরে ধ্বংস করবা এই সময়টা হইব আসর এবং মাগরিবর দরমিয়ানি সময়। এখন কোন সময়? এর কারণে এই মাহফিলে এখন যারা বন থাকবা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রিপোর্ট দাতা ফেরেশতা হলে আপনারে বেহেশতর বাগানো তৈয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া রিপোর্ট পেশ করবা, আল্লাহ আপনার অমুক অমুক বান্দারে অমুক জায়গাত আপনার এবং আপনার হাবিবর আলোচনার মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিল আমরা তৈয়াইছি, আপনার বান্দা এইভাবে সারা দিন কাটাইছে। সুবহানাল্লাহ। দেখরানি এখন যারা বইবা এরা কিন্তু বড় সৌভাগ্যবান। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা সময় নামাজ আদায় করার লাগি বড় তাগিদ দিছেন। এই দুইটা সময় হইল আসর এবং ফজরের নামাজ। এই দুই ওয়াক্তের নামাজ আদায় করার লাগি বড় জোর তাগিদ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারে যখন আসরের নামাজ আদায় করা অবস্থায় ফেরেশতা হলে রাখিয়ে যাইবা, আল্লাহর দরবারে গিয়া রিপোর্ট পেশ করবা, আল্লাহ সারাটা দিন তোমার বান্দারে তোমার গোলামির অবস্থায় রাখিয়াইছি। সুবহানাল্লাহ। আর যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে লিবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত্রের ডিউটিরত ফেরেশতা হলে গিয়া রিপোর্ট পেশ করবা, আল্লাহ সারাটা রাত তোমার বান্দারে নামাজ আদায় করার অবস্থায় তুই আইছি। সুবহানাল্লাহ। তাহলে এখনকার সময়টা বড় ফজিলতর সময়, বড় মতবরক সময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের নির্ধারিত একটা সীমাবদ্ধতা দিয়ে এই জমিনের মধ্যে পাঠাইছেন। এই সীমাবদ্ধ কতটুকু? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের মুকদ্দর নির্ধারিত করে এই জমিনের মধ্যে পাঠাইছেন। কতদিন জমিন থাকবা, কত সময় থাকবা, ইটা জমিন আবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত করে লিছেন। এই সময় যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাব তখন কিতা করা লাগবে? ইন্তেকাল করা লাগবে, মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আপনি যদি সকালে মৃত্যুবরণ করেন আর দুপুরি সময় যদি আপনারে কবরস্থ করা হয়, যদি জুহর বাদে আপনারে কবরের মধ্যে রাখা হয়, দাফন করা হয়, অথবা ফজর বাদে আপনারে দাফন করা হয়, অথবা সন্ধ্যার সময় আপনারে দাফন করা হয়, অথবা এশা বাদে যদি আপনারে দাফন করা হয়, যাই আপনারে কবরের মধ্যে মানুষে রাখি আইবা, সব মানুষ যখন বিদায় হয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতাই কবরের মধ্যে আগমন করবা। কথা ঠিক নি সব? এই ফেরেশতা হলে আপনারে যখন জীবিত করবা, আপনি যখন জীবিত হইবা, এতে যে কোনো সময় হোক, দিনের যে কোনো সময় হোক অথবা রাত্রের যে কোনো সময় হোক, ফেরেশতা হলে যখন আপনারে জীবিত করবা,
তখন আপনি সামনে চাইয়া দেখবা এই সময়টা হইল আসরের করিব সময়। এর কারণে এই সময়টার ফজিলত বড় বেশি, এই সময়টার মূল্য সবচাইতে বেশি। আমি অনুরোধ করি আর যারা আটাচড়া করা কোনো কামকাজ নাই, দয়া করি আজকের মাহফিল আপনি আইয়া শরীক হক্কা। হয়তো রে ভাই না জানি আপনার শরীরের কাপড়ের কাপড় কোন দোকানে আল্লাহ রাব্বুল আলামিনে রেডি করিয়া রাখি দিছ, ইলো হইতে পারে না নি। এখন আমরা ইনো আছি, আবার বাড়িত ঘুরিয়া যাইমু আশা রাখতাম পারি, কিন্তু নিশ্চয়তা আছে নি চাব হল না। বহুত মানুষ ইলা আছেন সকালে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ, যার যারির ডিউটি রওনা দিছেন, গর্তার কি সুন্দরভাবে বাহির হইয়া গেছেন। বিকাল বেলা দেখা যায় এই ব্যক্তির লাশ রে মানুষে লইয়া বাড়িতে আইছেন, ইলা হয় নিসাব হল। এর কারণে মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এই মাহফিল কিন্তু আগামী খাইলি জায়গা তার হইতো নাই, ওই বনে চাব হল না। এটা একটা আমরা লাগে সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় আমরারে দয়া করছেন, যার কারণে জান্নাতি বাগান আনিয়া আমরারে শরীক করছেন। আর যদি খুলুসিয়ত ভাবে আল্লাহর কোন বান্দা এই মাহফিল আইয়া থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাইবার লাগি, নির্ঘাতে সন্দেহ নাই আপনি যখন এই মাহফিল থাকিবার হইয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নিষ্পাপ বানাইয়া বাহির করিয়া দিবা। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, পরনের কাপড় খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদরানে ইসলাম, আমরা এই জায়গাতে হিসাব হল দুনিয়াবি কোনো স্বার্থে নিনাবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলরে খুশ করার লাগি, মাতক কামাল হবে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি পাইবার লাগি এই জায়গাতে আইছি, ওলা নাই নিসাব হল। আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে এই জায়গাতে আইবা, আল্লাহর রসুলের সাদ ফরমাইন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি riwayat, আল্লাহর রাসূলের সাদ ফরমাইন, আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আরাবিয়ান ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাসাম। আল্লাহর রাসূলের দরবারে এক বেদুইন ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আইয়া হাজির হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ মাতাসাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংগঠিত হইব? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আল্লাহর রাসূলের দরবারে এই বেদুইন ব্যক্তি আইয়া যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? আল্লাহর রাসূলে ফরমাইন,
মা আদাত্তা লাগা, ও আল্লাহর বান্দা কিয়ামত কোন দিন হইব এই খোঁজ খবর নিরায়। কিয়ামতর লাগি তুমি কি দলা করিয়া রাখছ, কিতা অর্জন করিয়া রাখছ, কিয়ামতর খোঁজ নিরায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দায় ফরমায় মা আদাত্তা লাগা, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতর লাগি তেমন কোনো কিছু সামান জোগাড় করতাম পারছি না। মা আদাত্তা লাগা মিন কাসীরিন ওয়ালা সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতর লাগি তেমন কোন নামাজ পড়তাম পারছি না, তেমন কোন দান সদকা করতাম পারছি না, তেমন কোন নফল রোজা রাখতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ যদিও আমি কিয়ামতের লাগি কোন সম্পদ দলা করতাম পারছি না, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি আপনি আল্লাহ এবং আমার নবীর সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ কইতা রাদি আল্লাহর বান্দা কইন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হইব বটে, কিন্তু কিয়ামতের লাগি আমার কোনো সামান জোগাড় করা নাই, কিন্তু একটা কাজ আমার কাছে আছে, এই কাজটা হইল আমার আল্লাহ এবং আমার নবীরে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমাইন ও আল্লাহর বান্দা কালা মা মান আহবাবতা, ও আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিশ্চয় মহব্বত করিয়া থাকো, আমি সাক্ষী দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি নবী তাকি তোমারে জুদা করতা না। সুবহানাল্লাহ, কত বড় কথা না রে। বহুত মানুষ আছে সারা জীবন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কিন্তু আল্লাহর রাসূল যদি তার অন্তর মহব্বত থাকে না, আল্লাহর রাসূলের প্রতি যদি তার মন ভালো থাকে না, সারা জীবনের সব ইবাদতই বরবাদ হয়ে যাব। কথা ঠিক না না সাবা? সারা জীবন যদি কোন মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে সারা জীবন আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, এই জিকির পড়তে থাকে, এই ব্যক্তি মুমিন হইতে পারছে না। ওই সময় মুমিন হইব এই কালিমার লগে যখন লাগাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জুফলে এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই, ওই সময় দাম হইব যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে এই কালিমার লগে সংযুক্ত করব। কথা ঠিক না সাহেব? এর কারণে আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল ফরমায় ও আল্লাহর বান্দা বান্দি হল তোমরা পরিপূর্ণ মুমিন ওই সময় হইবাই যখন তোমরার আওলাদ থাকি, বিবি বাচ্চা থাকি, ধন সম্পদ থাকি, এক কথায় সারা পৃথিবী থাকি যখন আমি নবীরে মহব্বত করবাই, তখন তোমরা পরিপূর্ণ একজন ইমানদারে পরিণত হইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগুলোর ইতিহাস তালাশ করে দেখো, এরা এত ইজ্জত এত সম্মান কিভাবে লাভ করলাম। আল্লাহর রাসূল একদিন সিংহা লাগাইছেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
হেকায়েতে সাহাবার মধ্যে এই ঘটনা আনছেন, আরো সিরাতের কিতাবের মধ্যে এই ঘটনাগুলা আছে। আল্লাহর রাসূল একদিন সিঙ্গা লাগাইছেন। আগে মানুষে সিঙ্গা লাগাইতা নি সাবক, বিষ বেদনা হইলে লাগাইতা না নি, সিঙ্গা লাগাইতা। আল্লাহর রাসূলের সিঙ্গা লাগাইছেন, যেই বিষাক্ত রক্ত বাহির হইছে এই রক্তগুলা এক জায়গায় জমা করিয়া একটা পাত্রত লইছেন। এই পাত্রটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া কইন যে, ও জুবাইর, আমার এই রক্তগুলা তুমি এমন একটা জায়গায় লুকাইয়া রাখো, এই রক্ত আমি তোমারে দিলাম, মাটির মধ্যে তুমি দাফন করো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই রক্ত মুবারক লইয়া মাটির মধ্যে দাফন করার লাগি নির্ধারিত জায়গা খুঁজানি শুরু করলাম। যেই জায়গায় যাইন এই জায়গার মধ্যে দাফন করতা যখন ইরাদা করেন তখন তার মনে কথা যে না জানি এখন যে আমি এই জায়গার মধ্যে আমার নবীর রক্তরে দাফন করিয়া যাইমু, না জানি কোনদিন কোনো না কোনো মানুষে এই রক্তের উপরে ফাড়া মারব, আঘাত করব, এতে আমার নবীর শান বেয়াদবি হইব। সুবহানাল্লাহ, কত তাজিম করতা সাহাবী হলে একটু চিন্তা করে দেখো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা দাফন না করিয়া আর নির্জন জায়গা খুঁজাইয়া বা করলা। এই জায়গা কিয়া যখন দাফন করতা মাটি খুঁজলা যখন রাখিলিতে এই সময় তার মনের মধ্যে আইল এই জায়গা যদি আমার নবীর এই রক্ত মুবারকের রাখিয়া যায় কোনদিন কোনো মানুষ হয়তো এই রক্ত লগে বেয়াদবি করতে পারে। সুবহানাল্লাহ, যদি উপরে ফাড়া মারে তাহলে বেয়াদবি হইব না, নবীর শানও বেয়াদবি হইব। আল্লাহর রাসূল নে সাহাবায়ে কেরামকে এত ইজ্জত দিতা, এত সম্মান দিতা। আল্লাহর রাসূলে যখন তুতু মুবারক ফাটাইতা সাহাবায়ে কেরামকে হাত বাড়াইয়া কাড়াকাড়ি শুরু করতা। খার হাত আগে আল্লাহর রাসূলের তুতু মুবারক পড়তো, এই তুতু মুবারক নিয়া নিজের চেহারার মধ্যে মলতা, শরীর মলতা। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে খাড়াখাড়ি শুরু করতা। আল্লাহর রাসূলে যখন উযু করতা মায়ে মস্তল মুখা পানি গড়াইয়া যাইতো, সাহাবায়ে কেরামকে খাড়াখাড়ি করিয়াই মায়ে মস্তল পানির মধ্যে নিজে হাত রাখিয়া এই হাত নিয়া নিজের শরীরের মধ্যে লাগাইতা, চেহারার মধ্যে লাগাইতা। যে সাহাবীর এই পানি নসিব হইতো না, আর যে সাহাবী এই পানি তাই ব্যবহার করছেন, এই সাহাবীর শরীর হাত লাগাইয়া নিয়া তান শরীরের মধ্যে লাগাইতা। সুবহানাল্লাহ, এত ইজ্জত দিতা, এত সম্মান দিতা। আল্লাহর রাসূল এই পৃথিবীর লাগি সারা বিশ্ববাসীর লাগি রাহমাতাল লিল আলামিন বানাইয়া এই জমিনে পাঠাইছেন। আল্লাহর রাসূলে কোন বাচ্চার চেহারা মুবারকের মধ্যে যদি একবার তাই হাতটা বুলাইয়া দিতা, এই বাচ্চা যত বয়স্ক হয় না কেনে, যত বৃদ্ধ হয় না কেনে, আল্লাহর রাসূলের নুরানি হাত মুবারক চেহারার মধ্যে লাগার কারণে এই বাচ্চা বুড়া হইলেও মুখ কোনদিন বুড়া হইত না। সুবহানাল্লাহ, বয়স্ক যতই না কেনে বৃদ্ধ হয়ে গেলেও মুখে দি চাইলে লাগতো যে একজন জোয়ান মানুষ। সুবহানাল্লাহ, মুখ বুড়া হইত না। আল্লাহর রাসূলের থুতু মুবারক পাক, পেশাব মুবারক পাক, বারাকায়ে আফসি উম্মে আইমান আল্লাহর রাসূলের দাসী আসলা। আল্লাহর রাসূলের দিন হুজরা মুবারকের মধ্যে পেশাব মুবারক করছেন। আর সময় সংক্ষিপ্ত থাকার কারণে মসজিদে নববীর জামাতে নামাজ আদায় করার লাগি তাড়াতাড়ি করিয়া গেছেন। আইয়া জিকাইলা যে ও বারাকায়ে আফসি উম্মে আইমান, আমার এই হুজরার মধ্যে
সিলিমসি পাইছনি, এই সিলিমসির মধ্যে আমি রাত্রে কিছু পেশাব করছি। বারাকায় আপসি উম্মে আইমানে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি না পেশাব করি এই পাত্রের মধ্যে, আমি ঘরে ঝাড়ু দেওয়ার লাগি হুজরাত যখন ঢুকছি এমন মেশকে আম্বরের গ্রান পাইছি, সারা হুজরা মুবারক কুজাইয়া কোন জায়গাত পাই না যে এই মেশকে আম্বরের গ্রান নির্গত হয়। কুজাইতে কুজাইতে একটা পাত্র পাইছি, এই পাত্রের মধ্যে দেখলাম সামান্য পানির লাখান কিতা যেন লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু নিকটবর্তী হইলাম, যখন যত বেশি খান্দা বিড়ি দেখি এই পাত্র তাকি মেশকে আম্বরের গ্রান বাহির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাত্র হাতে লইয়া বালা করি নিশ্চিত হইছি যে এই পাত্র তাকি মেশকে আম্বরের গ্রান বাহিরর। ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের মধ্যে যে পানিগুলা আছিল এই পানিগুলা আমি শরবত মনে করিয়া পান করে লিছি। জোরে হুক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন, ও বারাকায়ে আফসি উম্মে আমান, আমার পেশাব তোমার শরীরের মধ্যে তুমি জায়গা দিলাইছো, তুমি জানিয়া রাখো তোমার এই শরীরের লাগি আল্লাহর তৈরি জাহান্নাম রে হারাম বানাইলিছ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোন বাচ্চার মাথার মধ্যে যদি হাত রাখতা, এই হাতের তলে যত গেছা চুল পড়তো, এই বাচ্চা বুড়া হয়ে গেলেও হাতের তলে যেই চুলগুলা পড়তো এই চুল কোনোদিন ফাকিয়া সাদা হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনল নবীজিকে, ওরে মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের ঘরিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদরানে ইসলাম, এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গা খুঁজাইয়া এই রক্তগুলা মাটির দাফন করার মতো নির্জন কোন জায়গা খুঁজাইয়া পাইলা না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলারে নিজের শরবত মনে করিয়া পান করে লিলা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে আইছেন, আল্লাহর রাসূলে জিকাইন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার এই রক্তগুলারে তুমি কোন জায়গা দাফন করিয়া আইছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গা দুই জায়গা নাই অনেক জায়গা খুঁজাইছি, আপনার রক্ত ইলা রাখার মতো নির্জন কোন জায়গা আমি খুঁজাইয়া পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আপনার এই রক্তগুলারে আমার শরীরের মধ্যে দাফন করে লিছি। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধত আল্লাহর রাসূলের সঙ্গে অংশগ্রহণ করছেন। আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম লইয়া উহুদের যুদ্ধত অংশগ্রহণ করছেন। কাবির হলে লক্ষ্য করে আল্লাহর রাসূলে তীর ছুড়া শুরু করছেন। হঠাৎ করে দুইটা তীর আইয়া আল্লাহর রাসূলের মাথা মুবারকের মধ্যে ঢুকছে। যেই দুইটা তীর আইয়া ঢুকছে, সাথে সাথে আল্লাহর রাসূল মাটির মধ্যে বেহুশ হইয়া পড়লা। হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবী হল দৌড়াইয়া আল্লাহর রাসূলকে খাড়া করলাম। কয়েকজনে দরিয়া নিয়ে একটা খেজুর গাছের খান্দাত আল্লাহর রাসূলকে নিয়ে বুয়াইলাম। আল্লাহর রাসূল বেহুশ অবস্থায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করি দেখুন যে আল্লাহর রাসূলের জ্ঞান এখনো ফিরছে না, আর যদি আমি এই দুইটা খোড়া আল্লাহর রাসূলের সর মুবারক তাকি না বাহির করা যায় তাহলে আল্লাহর রাসূল বেহুশ থাকবা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নিজের দাঁত দিয়া হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মাথার মধ্যে যেই লোহার খোড়াগুলা ঢুকছে একটা একটা করিয়া দুইটা খোড়া তাই টান দি বাহল্লা। প্রথম লোহার খোড়া যখন বাহির করলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত শহীদ হয়ে গেল। জোরে হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় খোড়া যখন বাহির করলা আর একটা দাঁত শহীদ হয়ে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে আমার দুইটা দাঁত খেনে একটা একটা করি যদি 32টা দাঁত ভাঙার প্রয়োজন হইতো আমি 32টা দাঁত ভাঙতে রাজি আছি, কিন্তু আমার নবীর মাথা মুবারকের মধ্যে লোহার খোড়া থাকতে পারে না। সুবহানাল্লাহ। এর নাম সাহাবী। এর শানু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমার হাবিবর সাহাবী যারা এরার উপরে আমি আল্লাহ রাজি, আর আমার হাবিবর সাহাবী হলো আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খোড়া আল্লাহর রাসূলের সর মুবারক তাকি বাইর করলা, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া দেখেন যে আল্লাহর রাসূলের সর মুবারক তাকি রক্তগুলা বাইয়া বাইয়া ফোড়া শুরু করছে। তাড়াতাড়ি করিয়া হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সর মুবারকের মধ্যে নিজের জিহ্বা লাগাইয়া সাটি সাটি এই রক্তগুলারে তাইন পান করা শুরু করছ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যখন হুশ ফিরিয়া আইছে নজর করিয়া দেখুন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তান জিহ্বা দিয়ে আল্লাহর রাসূলের সর মুবারকের এই রক্তগুলারে ছাড়তে আসেন। আল্লাহর রাসূলে কইন রে ও মালিক বিন সিনান, আমার রক্তরে তোমার শরীরের মধ্যে তুমি জায়গা দিরাই। ও মালিক বিন সিনান, আমি ঘোষণা দিলাইলাম তোমার এই শরীরের লাগি চিরতরে আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করি দেখো এরা আল্লাহর রাসূল রে কতখান মহব্বত করতা, আর কতটুকু মায়া করতা, কতটুকু তাজিম করতা। সাহাবীখানে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহর রাসূল রে সবচেয়ে বেশি ইজ্জত দিবা, সবচেয়ে বেশি সম্মান দিবা, সবচেয়ে বেশি মহব্বত করবা, এই ব্যক্তি জমিনের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার হইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রে ফাইতাম কই আমরা লাগাল ফাই মুনি সাহেব বল না। আল্লাহর রাসূলের কিছু নিদর্শন হল এই জমিনের মধ্যে আছে। আল্লাহর রাসূলে ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল যারা এরা হইলা আমি নবীর ওয়ারিস। আর আল্লাহর রাসূলে ফরমায় বইস্তু মুআল্লিমান, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আল্লাহর রাসূল শিক্ষক, সাহাবায়ে কেরাম হইলা ছাত্র, সাহাবায়ে কেরাম শিক্ষক, তাবিঈন হইলা ছাত্র, তাবিঈন হইলা শিক্ষক, তবে তাবিঈন হইলা ছাত্র। এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আল্লাহর রাসূল তাকি আলিম হল পর্যন্ত এই ধারাবাহিকতা আইয়া পৌঁছিছে। সুবহানাল্লাহ।
এর কারণে আল্লাহর রাসূল ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হইলা আমি নবীর ওয়ারিস। যেই ব্যক্তি আলিমরে সম্মান দিব, মিদাদুল উলামা খায়রুম মিন দামিশ শুহাদা, আল্লাহর রাসূল ফরমাইন আলিম হল যারা এরার খলমর খালি, এই খালিটা হইল ফানি। আল্লাহর রাসূল ফরমাইন আলিম হলর খলমর খালি, এই খালির মানটা হইল শহীদ হলর খুন তাকিও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামা ৭০ নবিয়্যা, যেই ব্যক্তি একজন আলিমরে সম্মান দিব যেমন বনি ইসরাইলের ৭০ জন নবীরে সম্মান করল। সুবহানাল্লাহ। আলিমর এত সম্মান খেনে, এরা হইলে আল্লাহর রাসূলের ওয়ারিস। এই যে বাগানটা আপনারা সাজাইছেন, এই জায়গাটা কি আলিম বার হইয়া যাইবা না জালিম বার হইবা? আলিম হল বার হইয়া যাইবা। কতটাও কারণে কইরাম আমরা নবীর লাগাল পাইতাম না, এটা হইলে কিভাবে মায়া করমু। আল্লাহর রাসূলে ফরমান মা বাইনা বাইতি, আমার ঘর হইল মাদ্রাসা, আল মসজিদু বাইতুল্লাহ, আর মসজিদ হইল আল্লাহর ঘর, আর মাদ্রাসা হইল আমি নবীর ঘর। মা বাইনা বাইতি, এই ঘরটা হইল আমি নবীর ঘর। এই ঘরে যেই ব্যক্তি মহব্বত করবা যেমন আল্লাহর রাসূল এই ব্যক্তি মহব্বত করলা, আপনার আর খুশ নসিব। এই জায়গাটা কি হাবিব চাবখল বার হইয়া যাইবা, আলী মখল বার হইয়া যাইবা। দুনিয়ার যে কোনো জায়গা তো নেই, এই জায়গাত ফড়ইন না কেনে যতদিন বাঁচবা এই এলাকার মানুষের লাগি দোয়া করবানি না করতা নাই। মাতক্কা চাবখল গুছানি আপনারা ইতাবনিয়া জোড়া মাতক্কা। এই বাগানো যতটা ফুল ফুটব এই না নাই মাতক্কা আসইন, যেহেতু আপনার এই জায়গাত আল্লাহর রাসূলের এই বাগানটা সাজাইছেন, শ্রম দিছেন, টাকা পয়সা দিছেন, সাহায্য করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন। যত মানুষ এই জায়গাত ফড়িয়া বিচ্ছা বইবা, যত মানুষ এই জায়গাত ফড়িয়া আলিম হইবা, এই আলিমানার হাবিচ্ছা বকলর তিলাওয়াতটা কি তিলাওয়াতর একটা অংশর সওয়াবের সমপরিমাণ অংশ আপনি ভাগীদার হইবা। আলিম হলার আলিমানে থাকি সওয়াবের একটা অংশ আপনার আমলনামাত কিয়ামত পর্যন্ত জারি থাকব। কত ঠিক নি না সাবব। এর কারণে আল্লাহর রাসূল ফরমাইন মিদাদুল উলামা খায়রুম মিন দামিশ শুহাদা, আলিম হলর খরমল খালির মান শহীদ হলর তাজা খুন তাকিও বেশি। কি কারণে? আলিম হইলে কিতা হয়, নামাজ পড়লে কিতা হয়, মসজিদে গেলে কিতা হয়, মাদ্রাসাত গেলে কিতা হয়, কিভাবে জীবন পরিচালনা করা লাগে, হজ করলে কিতা হয়, যাকাত দিলে কিতা হয়, সদকা দিলে কিতা হয়, নামাজ পড়লে কিতা হয়, এটা আমরা কিভাবে পাইলাম? ও কুরআন হাদিসের মাধ্যমে পাইছি না নি? এই কুরআন হাদিসের মাধ্যমে পাইছি। আর কুরআন হাদিস কিতা দিয়া লেখা হইছে? এই কলম দিয়া লেখা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন, এর আগে আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করছেন। এর মাঝে সর্বপ্রথম আল্লাহ কলম রে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কলমের মান সৃষ্টির শুরুটা কিও আছে। আল্লাহর রাসূল ফরমাইন মান আলিমান ফাকাদ রাআনি, যেই ব্যক্তি একজন আলিমরে দেখলো, আল্লাহর রাসূল ফরমাইন যেমন আমি নবীরে দেখলো। মান জালাসানি মান ফাকাদ জালাসানি, যেই ব্যক্তি একজন আলিমর মজলিস বইল, এই ব্যক্তি যেন আমি নবীর মজলিসের মাঝে বইল। সুবহানাল্লাহ। মান সাফালি মান ফাকাদ সাফালি, আল্লাহর রাসূল ফরমায় যেই ব্যক্তি
আমার একজন ওয়ারিসের লগে মুসাফা করলো, হাত মিলাইলো, এই ব্যক্তি যেন আমি নবীর হাতের লগে হাত লাগাইয়া মুসাফা করলো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন, মান আকরামা আলিমান কান্নামা আকরামা সাবঈনা নবিয়্যা, যেই ব্যক্তি একজন আলিমরে সম্মান দিল যেমন বনি ইসরাইলের 70 জন নবীরে সম্মান করলো। ওমান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা সাবঈনা শহীদা, আল্লাহর রাসূল ফরমায় যেই ব্যক্তি একজন মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমরে সম্মান দিল যেমন বনি ইসরাইলের 70 জন শহীদরে সম্মান করলো। সুবহানাল্লাহ। আলিমর মান বড় বেশি, এত বেশি কেনে? আল্লাহর রাসূল ফরমায়, আমি শিক্ষক হইয়া এই জমিনে আইছি, আমার বাদে সাহাবী হলে শিক্ষকতা করবা, সাহাবী হল বাদে তাবী হলে শিক্ষকতা করবা। এইভাবে ধারাবাহিকভাবে এক দল বাদে আরেক দল, এক দল বাদে আরেক দল, এই বাদে স্টেপ বাই স্টেপ আলিমহল পর্যন্ত এই ধারাবাহিকতা পৌঁছিছে। এখন দিনের বড় খাদিম খারা আলিমহল। এই জমিনের মধ্যে আর কোন পয়গম্বর আইতা নাই। আল্লাহর রাসূল ফরমায়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনদিন এই জমিনে নবী আল্লাহ পাঠাইতা নাই। এই জমিনে আর নবী হলাইতা নাই। এই যে নবী হলার দরজা বন্ধ হয়ে গেছে, ইসলাম বন্ধ হয়ে জীবনী, দিন বন্ধ হয়ে জীবনী না চলবো আতকা চলবো কিভাবে চলবো? কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত থাকবো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আর যত ধর্ম আছে, বাতিল যত ফিরকা আছে, সব ধ্বংস হয়ে যেতে পারে, সব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকব। কিভাবে থাকবো? আলিম হলোর মাধ্যমে, ওলি আল্লাহ হলোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে দিনের প্রচার এবং প্রসার কিয়ামত পর্যন্ত আলিম হলে চালাইয়া যাইবা। এর কারণে আপনারা বড় খুশভাগ্যওয়ালা মানুষ। এই জায়গার যে একটা দিনী প্রতিষ্ঠান দিছেন, এই দিনী প্রতিষ্ঠান থাকি হাবিচ্ছা বহল বাড়াইয়া যাইবা, এতে দিনের লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব, দিনের প্রসার হইব। এই জায়গা থাকি হাদিস শরীফ পড়ি পড়ি আলিম হল বাড়াইয়া যাইবা, এতে দিনের ফায়দা হইব না ক্ষতি হইব? ফায়দা হইব। এরা হইলা আল্লাহর রাসূলের ওয়ারিস হল, এরারে মহব্বত করুন জানো, মায়া করুন জানো। আল্লাহর রাসূল ফরমাইন, আল মারউ মা মান আহাব্বাহু, যে যার লগে সম্পর্ক রাখবো, যে যারে মহব্বত করব। আপনি যদি একজন ডাকাইতর লগে সম্পর্ক রাখিয়া থাকেন, একজন বাদ মানুষের লগে সম্পর্ক রাখিয়া থাকেন, এই বাদ মানুষের শেষ ঠিকানা যেই জায়গা তৈব, আপনি তার লগে সম্পর্ক রাখার কারণে আপনারও শেষ ঠিকানা এই ব্যক্তির সঙ্গে হইব। আর যদি আপনি একজন আলিমের লগে সম্পর্ক রাখিয়া থাকেন, একজন হাবিচ্ছাবর লগে সম্পর্ক রাখিয়া থাকেন, আপনার ঠিকানা কোন জায়গা তৈব? আল্লাহর রাসূল ফরমাইন, একজন হাবিচ্ছাবর এতখান মর্যাদা, একজন হাবিচ্ছাবে তাই তো নিজে ব্যস্ত যাইবা, আর তান আত্মীয় স্বজনের মাঝে তান বংশ থাকি 10 জন মানুষে যারার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম রে নির্ধারিত করিলিছেন, জাহান্নাম দিলাইতা, ইলা 10 জন মানুষে একজন হাবিচ্ছাবে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা। আল্লাহর রাসূল ফরমাইন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাররামা হারামাহু ফাহাল্লা হালালাহু,
আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায় একজন খাবিজ চাপ যদি হইয়া থাকেন, এই খাবিজ চাবরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে হুকুম করবা, ইকরা ও হাফিজ তুমি পড়া শুরু করো। কুনতা ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, ও হাফিজ তুমি তরতিলের সাথে আমার কালাম পড়তে থাকো, যেইভাবে দুনিয়ায় থাকতে তুমি তরতিলের সাথে তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া এই হাফিজ চাবে তিলাওয়াত শুরু করবা। তিলাওয়াত করতে করতে শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই জায়গাত গিয়া হইয়া শেষ হইব। কুরআন শরীফ আয়াত কতটা চাব হল? 6666 আয়াত। এক আয়াত পড়বা, একটা তালা অতিক্রম করবা, আর এক আয়াত পড়বা, আর একটা তালা অতিক্রম করবা। দুনিয়াত মানুষে একতলা বাড়িঘর বানানির লাগি কত পরিশ্রম করে, কত মেহনত করে, সারা জীবনের রুজি দিয়ে একতলা অথবা দুই তলা একটা বিল্ডিং বানায়। বলা নাইনি? এর বাদে শেষ নি। যখন বানানি শেষ তাই খালি গরো ফাড়ি দিতা, এই সময় আজরাইল আলাইহিস সালাম আইয়া মুলাকাত। বলা নাইনি স্যার? আর গরো রোয়ার হুকুম হইল না। ইগর খান খাল লাগে আপনি বানাইলা। আজকাল মানুষে যদি আপনি কইন বলে ভাই মসজিদও আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দিয়া দাও, রাগ করে। ও গত কয়েকদিন আগে না গত পরশু দিন এখানে ওয়াজও আসলাম, তো আপনারা সিনবা জালকাটির মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কইলা যে তার এক বন্ধু তাই একটা মাদ্রাসা দিছেন না, তার বন্ধু গেছেন একটা মাদ্রাসা সফর করাত গিয়া ইনো দেখেন যে মাদ্রাসাটা হইল বেসরকারি, সরকারি কোনো বেতন আয় নাই, নো পাবলিকে যা দেই নতা দিয়া চলে, কিন্তু ছাত্র দেখা যায় 5 থেকে 7,000 ছাত্র। এরার মাঝে আবার 2-3 হাজার ছাত্র বোর্ডিং গতা হয়। এরার খানি তাইন দেখেন গিয়া যে মাছ মাংস খুন্তার অভাব নাই, আলহামদুলিল্লাহ সপ্তাহ ভরপুর। তাই আশ্চর্য হয়ে গেলা, হইলা যে সরকারিও কোনো অনুদান পাইন না আপনারা, আর কিলা অত ছাত্ররে আপনারা এত বালা বালা খানি খাবাইন। ও তারা কইলা যে আমরার একজন সেক্রেটারি আছেন, তাইনি মাদ্রাসার লাগে বড় মেহনত কররা বলে খিলা বলে তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদা করেন এই মাদ্রাসার লাগে, যা ফাইন আনিয়া মাদ্রাসার দেন। আর ওটা দিয়ে আমরা মাদ্রাসার বা চিনতেও খাইরা শিক্ষক সকলেরও কোনো সুরত চলের, আলহামদুলিল্লাহ কোনো জাত টানাটুনি নাই, সুন্দরও চলের। ও যে মাদ্রাসার সেক্রেটারিয়া টেকা তুলইন, একদিন ডাকাইতে পাইলিছে তার লাগাল, ডাকাইতে পাইয়া যেগুন দোলা করছিলা সন্ধ্যার সময় সব হেয়াইয়া ডেগার দরিয়া লইয়া গেছেন। এদিন তো আর চাউল ডাইল কোনটা লইয়া আইসিন না, এখন বাড়া পর্যন্ত লগে নাই। তাই বড় অসহায় হইলা, বলে ইয়া আল্লাহ আমি এখন বাড়িতে তো যাওয়া মুশকিল, আমার যা আছিল সব লইয়া গেছে। ও তাই মনে মনে খান্দিরে আর হইরা যে আজকে বাচ্চেন্তর লাগে খিতা নিতাম। ও তার মনে আইল যে দেখি কোনো মানুষের কাছ থাকি কমপক্ষে থোড়া বাড়া লইয়া বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছি, মাদ্রাসাখানো যাই। খুঁজাইয়া পাইন না, 2 জনে কইলা যে অমুক জায়গাত একজন হাজি সাহেব আছেন, আপনি থান খান্দার জক্কা, আপনার এই অবস্থা কইলে দেখবানে একটা ব্যবস্থা হয়ে যাব। ও তাইন গেলা, যাওয়া বাদে থান অবস্থা কইলা যে আমি আপনারে কোনটা দিবার লাগে কইরাম না, তবে সামান্য বাড়ার টেকা দক্কা আমি বাড়িখানো খালি যাইতাম। তানি অবস্থা শুনিয়া আল্লাহওয়ালা মানুষ, হাজি সাহেব মানুষ তো আল্লাহর গৌর দেখছেন, অন্তর নরম হয়ে গেছে। তাইন শুনিয়া কইলা যে জহর তাইন এক রিসিট লেখিয়া কইলা যে 10,000 টাকার এক রিসিট দিয়া কইলা যে আমার ফুয়াটাইন দিয়া কইন জানো আমি পাঠাইছি, থলে তান সিগনেচার উর দিছো। সেক্রেটারি হিসাবে মাদ্রাসার লইয়া গেছেন, তান ফুয়ার গেছে, তান ফুয়ায় সিগনেচার দেখছে বাপর ঠিকও আছে, কইল যে তাইন তো এখন বয়স হয়ে গেছে বেশি, ইতার বুঝরানি 10,000 টাকা ইতা খোলা পাতানি, তাই যে সিগনেচার দিয়া দিলে ইলা 10,000 টাকা ইলেইতাম। আচ্ছা আমি বুঝমনে তার লগে হইয়া সময় কিন্তু একবারে সংক্ষিপ্ত ফুরাইলিরাম।
ও আবার রিসিট লইয়া গেছেন বাবার গেছে, খার গেছে হাজি সাহেবর গেছে। হাজি সাহেবে কইলারে দেখলাইনি আমি তো এখন জীবিত, আমি থাকা অবস্থায় ইটা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব আমার দলা করা, কিন্তু আমি থাকা অবস্থায় আমি রিসিটও লেখিয়াও দিলাম, আমার নাম সিগনেচারও দিলাম, কিন্তু আমি থাকা অবস্থায় আমার ফুয়ায় যখন এই ব্যক্তিরে 10,000 টাকা দিছে না, আমি মরলে তো আর 1 টাকাও দিত না। কথা আসানি না সাহেব, আমি মারা যাওয়া বাদে ই ফুয়ায় আমার নামে 10টা টাকা যে আল্লাহর ওয়াস্তে দিব করে কি বিশ্বাস করা যায়? বেটায় কইলা যে আচ্ছা আপনি বাড়ার টাকা নৌকা এন কইলা যে আমি তো আপনারা কইছি না 10,000 টাকার রিসিট দিতা, আমি কইছি সামান্য বাড়া দিলেইলে আমি বস চাইতাম কি পারলাম, মানে আমার তো আপনি রিসিট দিয়া বেড়া লাগাইলে আর শরম পাইলাম, বলে আচ্ছা আপনি যাওকা আমি দেখি। আর ও কইয়া রাত দেখাইছেন বেটার 4 ফুয়া না 5 ফুয়া সবরে দেখাইয়া বইছেন, বইয়া কইছেন তুমি তাই যেখান নেওয়ার তোমার তানোর প্রাপ্য নেও, আর আমি কতখান ভাই আমার ওখান দেও। বেটার নামও পড়ছে 6টা দোকান, কটা দোকান? হাজি সাহেবের নামে 6টা দোকান দিছেন, আর বাকি ধন সম্পদ তাই তাই বাটিয়া নিছেন। এই 6টা দোকান বাদর দিন বেটায় মাদ্রাসাত গিয়া কইল ও নক্কা দলিল একবারে নামজারি সহ সব আমি আপনারা তো দিলাম, এই 6টা দোকান আমি থাকতে আমার জীবদ্দশায় আল্লাহর রাস্তাত হইয়া গেলাম, খবরও যাওয়া বাদে যাতে আমি এটাকে একটা অংশ পাই। জুড়ে হোক সুবহানাল্লাহ।